আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। আমরা আগামীকাল এটা কোর্টেতে রিমান্ড শুনানি হবে। ধর্ষণ এবং খুন সহ সালিস যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। মাধবদী থানাধীন গৌরীকান্দি গ্রামের নিবাসী মোসাম্মদ আমেনা বেগমের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার সংক্রান্তে আপনাদের আমরা ডেকেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রদ্ধা তৈরি সহ মৃতার লাশের পোস্টমর্টম সম্পন্ন হয়েছে এবং বিধি মোতাবেক তা পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাকে দাফন করা হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহারের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। আশা করছি আপনাদের সহায়তায় এই খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। 10 ফেব্রুয়ারি 2026 তারিখে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, এজাহারে উল্লেখ আছে। সে সংক্রান্তে থানা পুলিশকে তার অভিভাবক অথবা এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় নাই বিধায় পুলিশের নজরে আসে নাই। সালিশ মীমাংসার মাধ্যমে এটা সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিল। থানা পুলিশ যদি জানতে পারতো তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের ঘটনা হয়তোবা ঘটতো না। বাবা এবং মা অভিযোগ করেছেন যে আসামি পক্ষ 2000 টাকা করে 8000 টাকা উঠিয়েছে, সেই 8000 টাকা এই মীমাংসার জন্য দেওয়া হয়েছে এবং সেই মীমাংসার টাকা ওইখানকার গ্রাম পুলিশের সদস্য উপস্থিত ছিলেন। এই বিষয়টা আপনার না, আমরা এটা শুনেছি, আমরাও শুনেছি। এটা তদন্তাধীন বিষয়, আমরা তদন্তে বের হয়ে আসবে। যদি এটা কাজ কেউ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করব। এর সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা মামলায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দেই। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে 4 জন যে তাদের নাম এজাহারে দিয়েছে এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধরেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে তারা আসলে এরাই ছিল না আরো কেউ সাথে ইনভলভ। মাত্র তো আমরা নিয়ে এসেছি গত রাতে, গভীর রাতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দিব। রিমান্ড নিয়ে এসে আমরা আজকে প্রেয়ার দিব, রিমান্ডের প্রেয়ার দিব বিজ্ঞ আদালতে। আমরা আগামীকাল এটা কোর্টেতে রিমান্ড শুনানি হবে। আমাদের তদন্ত এমন একটা বিষয়, আমরা সবকিছু নিয়ে তদন্ত করি। আমরা কোনো কিছুকে ছাড় দিয়ে দেখি না। আমরা সব সাইড দেখেই তদন্ত করব এবং যদি উঠে আসে সে যেই হোক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা জেলা পুলিশের মাধ্যমে আশ্বস্ত করতে চাই নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো।